সো আজকে ভিডিও হচ্ছে ধান নিয়ে, ঠিক আছে। তো এবার যা ধানের পরিস্থিতি অনেকই খারাপ, সবার ধান তো অটোমেটিক পড়ে গেছে, এবার ধানও কম এসছে। সেই জন্য পাইকারি, তুমি ধান যে বিক্রি করতে যাও পাইকারের কাছে অবশ্যই যাও। তো পাইকারি তোমাদের রেট কত দেয়? বেশি তো বেশি কত টাকা দেয়, 20 টাকা দিবে বা 19 টাকা দিবে। তো এখন তুমি যদি নিজের সোসাইটিতে খেলে তোমাকে 2370 টাকা যদি দেয় ধানের দাম, তো তুমি কেন বিক্রি করবে না সোসাইটিতে? অবশ্যই তুমি সোসাইটিতে যাবে। তো এখন মানে তুমি পাইকারি যদি নেয় তো পাইকারি তো দামে নেবে না, কারণ যে গভর্নমেন্ট সরকার থেকে নিচ্ছে তোমার কাছ থেকে 2370 টাকা। তার জন্য তুমি সরকারকে বিক্রি করবা, ঠিক আছে। তো নিজের নিকটতম গ্রামে যেখানে তোমার সোসাইটি আছে তুমি সেখানে যাবা। তো বিস্তারিত ভাবে আমি তোমাদেরকে স্ক্রিনশট রেকর্ডিং করে কিরকম কার্ড বানাতে হবে, কিরকম ডেট ধরতে হবে, কিরকম মাল দিতে হবে, মালটা কোথায় যেতে হবে, কিরকম কি করতে হবে, অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন, ওখানে আমি সব বলে দিব, ঠিক আছে। তাহলে একটা স্ক্রিন রেকর্ডিং করি। এই কাজটা করার জন্য আপনার আগে ক্রোম বা কোনো ওয়েবসাইট খুলে নিবা, ঠিক আছে। ক্রোমে সার্চ করবা ইপিএডি। তো আমি সার্চ করছি ইপিএডিডিওয়াই, তো উপরে আমার চলে এসেছে, আমি ওখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এই লিঙ্কে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে চলে এসেছে, এখানে এসছে যা যা আমি বলে দিচ্ছি তোমাদের। তো এখানে বলা হয়েছে লোকেট ইউর পারচেস সেন্টার, মানে তুমি কোথায় কোথায় সেন্টার আছে। তো আপনি আগে ওখানে চেক করে নেবেন, আপনার যে পাশে পড়বে ওই সেন্টারে আপনি যাবেন, ঠিক আছে। তারপরে বলা হয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, মানে আপনি এখান থেকে আপনার নিউ কার্ড করতে পারবেন ধানের, ঠিক আছে, নিউ কার্ড। তারপরে বলা হয়েছে ফার্মার সেলফ স্লোডিং, মানে আপনি এখান থেকে স্লোডিং মানে ডেট বুক করতে পারবেন, যে আপনি ধান যে বিক্রি করবেন যে সেন্টারে গিয়ে আগে তো সেন্টার চেক করে নেবেন, তারপরে এখান থেকে গিয়ে ডেট বুক করতে হবে, ডেট বুক করে ধান দিতে হবে, তারপরে ওখানে ধান নিবে, এমনি তো নিবে না। তারপরে বলা হচ্ছে ক্যান্সেল সেলফ স্লোডিং, মানে আপনি যদি ভুল করে মানে ডেটটা ফেলে থাকেন তো ওখানে কিন্তু ক্যান্সেল করা যাবে, ওটা কিন্তু ক্যান্সেল করার অপশন, ঠিক আছে। তারপরে বলা হয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড, আপনার যা ধানের কার্ড রয়েছে আপনার কাছে নাই, কিন্তু আপনি ওখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বা আধার কার্ড নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন। তারপরে বলা হয়েছে আপডেট আপডেট ফার্ম ডিটেলস, মানে আপনার যা ডিটেলস দেওয়ানো আছে তো ওখানে আপনার শো করবে, ক্লিক করবে। তারপরে বলা আছে ফার্মার প্রোফাইল, তো এই প্রোফাইলে ক্লিক করে আপনার যা যা ওখানে ডকুমেন্টস আছে বা আপনার প্রোফাইল ওখানে সব শো করবে, ঠিক আছে। অ্যাপ্লাই ফর ল্যান্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাপ্লাই ফর ল্যান্ড ভেরিফিকেশন, মানে এটা কোনো সময় কি হয় যে মানে এটা কেওয়াইসিটা মানে থাকে না, অ্যাকচুয়ালি থাকে না, কিন্তু মানে এবার এই বছর দিলাম আগের বছর কিন্তু থাকে না। বাট আপনার যদি না থাকে তো এখানে কোনো সমস্যা নেই, ফার্মার ই কেওয়াইসি মানে এখানে আপনাকে ই কেওয়াইসিটা করতে হবে, মানে আপনার জমির যা রেকর্ড বা দলিল আছে বা রেকর্ডটা, তো ওখানে ওটাতে কেওয়াইসি করতে হবে। তারপরে বলা হয়েছে ফার্মার ব্যাংক ডিটেলস স্ট্যাটাস, তো আপনার যা ব্যাংক আছে যেখানে আপনি ধান দিবেন তো আপনার ওই ব্যাংকে গিয়ে টাকা ঢুকবেন, তো অবশ্যই আপনি কি করবেন যে ওখানে কোন ব্যাংক অ্যাড করানো আছে, ব্যাংকে টাকা গেলে পরে টাকা আমি তুলতে পারবো কি পারবো না, ব্যাংকে কি কেওয়াইসি করানো আছে কেওয়াইসি করা নাই, তো আগে আপনারা ওটা চেক করে নেবেন। চেক কর তারপর ব্যাংকের মানে ওই ব্যাংকে কিন্তু যাবে তোমার টাকাটা, যে তুমি যে ডেট বুক করবা ডেট বুক করে দে টাকাটা যাবে ওখানে, ওখানে তোমার ক্যাশ দিবে না, ওখানে দিবে তোমাকে স্লিপ, ওই স্লিপের মাধ্যমে তোমার অ্যাকাউন্ট টাকা যাবে, অ্যাকাউন্টে তোমাকে তুলে আনতে হবে, ঠিক আছে। তারপরে আমি ডেট কিরকম ধরতে হয় তারপরে আমি বলে দিই। চলো তাহলে ফার্মার সেলফ লোডিং এ ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে যা আছে আধার কার্ড ভোটার কার্ড বা কৃষক বন্ধুর আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার ওই দিয়ে আপনি করতে পারেন, তো আমি আমার ভোটার কার্ডের আইডি দিয়ে করলাম, ঠিক আছে। আধার লিঙ্ক করা না থাকলে কিন্তু ওটিপি যাবে না, আমি বলে দিলাম, ঠিক আছে। তো আগে আমার ওটিপিটা আসুক, আমি দিই ওটিপিটা। ফাইনালি আমার ওটিপি চলে এসছে 59625967 তাহলে আমি ভেরিফাই করে দিলাম। এবার করার পর সিলেক্ট ব্লক, আপনার যা ব্লক হবে আপনি তাই করবেন, ঠিক আছে। আমার হচ্ছে চাচল 1, আমি চাচল 1 এ কিন্তু ক্লিক করবো। আপনার এখানে অনেকগুলো ব্লক আছে, আপনাদের যা নিকটতম যা আপনার পাশে, তারপরে চাচল ব্লকের আন্ডারে কতটি সেন্টার আছে, ঠিক আছে। তো আমি এখানে যে চাচল কৃষক বাজার আমার এটা মানে নিকটতম, ঠিক আছে। আমার গৌড়িয়া হাতপুর এটাও নিকটতম, তো আমি কি করব চাচলে দিব, ঠিক আছে। তার ভেনু নাম্বার দেবে মালদা চাচল কৃষক বাজার, ঠিক আছে। এটা হচ্ছে স্লট বুকিং, তো স্লট খালি এই টোটালটাই বুক হয়ে গেছে, জিরো স্লট, ঠিক আছে। স্লট জিরো মানে সবটি বুকিং, মানে একটু নয়, যতটি ফার্মাস আছে সবটি বুকিং করে নিয়েছে অলরেডি, আগে থেকে বুকিং করেছে, মানে রাত্রে 12টার দিকে বুকিং করা যায়। তারপরে আমি এখন দেবো হরিশ্চন্দ্র 1, এটা আমাদের না একটু দূরে, তো আমি ট্রাই করবো দেখ মানে খালি আছে খালি নাই, ঠিক আছে। তো আমি দিলাম চপাল। এবার চপাল দেওয়ার পর এই যে স্লট যদি খালি থাকে তো এরকম আসবে,
45 স্লট খালি আছে, ঠিক আছে। তো আমি কি করবো, আমি নিজের কার্ডটাতে আমি ডেট বুক করে নিবো। 45 স্লট খালি আছে এখনো, নাহলে আবার 2-1 ঘন্টা পরেই কিন্তু টোটালটাই বুক হয়ে যাবে, থাকবে না কিন্তু। তো এখানে মানে 4 নম্বরে ক্লিক করে আমি সাবমিট মেরে দেবো, ঠিক আছে। সাবমিট মারার পর কি আসছে আপনি দেখা দিচ্ছি। হ্যাঁ, সাবমিট মারার পর এখানে চলে এসেছে। আপনি আপনার ব্যাংকের ওই যেটা আগে ছিল খাতা কৃষক বন্ধুতে, ওটা কি আপনি দিবেন কি দিবেন না, তখন এস ক্লিক করতে হবে। আর এখানে হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি, যে এখানে কিন্তু দিতে হবে যত পণ্য দিবা, তো আমরা 15 কুইন্টাল দিলাম বা 10 কুইন্টাল আপনি দিতে পারো। আর এখানে হচ্ছে টাইম, কোন টাইমের মধ্যে তুমি ওখানে যেতে পারবা, সেন্টারে তুমি যেতে পারবা। 9টা থেকে 3টা পর্যন্ত দিয়েছে, ঠিক আছে। আপনি যে টাইমে যেতে পারবা ওখানে ওই টাইমে সিলেক্ট করে নেবা। সিলেক্ট করার পর এখানে স্লট, এটা হচ্ছে স্লট, ঠিক আছে। এটা ক্লিক করতে হবে, এটি স্লট নাম্বার আপনার, আপনার নাম্বার এটি, ঠিক আছে। এখানে ক্লিক করে ক্লিক করতে হবে। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে ধানের কার্ড, তো আমি এই কার্ডটা দিয়ে আমি ধান বিক্রি করতে পারবো, ঠিক আছে। কোথায়? গভর্নমেন্ট, আমি সরকারকে ধান দিতে পারবো। কারণ যে এটা আমার চলে এসেছে, আমি এখন সেভ করে নেবো পিডিএফ করে। আবার পিডিএফ করে সেভ করার পর আপনাদের যদি মন চাই যে আমার আজকে ধান নাই বা আমি কার্ডটা ধরে নিয়েছি, তাহলে ক্যান্সেল কিভাবে করবেন, তো আমি বলে দিচ্ছি। ক্যান্সেল, সেলফ ক্যান্সেলে ক্লিক করবা। ক্লিক করার পর আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। ওই ধানের কার্ডে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার। নাম্বার দিয়ে ওই যে আধার নাম্বার আছে ওই নাম্বারে ওখানে ট্যাপ করতে হবে, ওটিপি যাবে। ওটিপি আসবে, এখন আসেনি, এখনো আসবে। সেন্ড গেট ওটিপি। তো ফাইনালি ওটিপি চলে এসেছে, এখন আসলো। এই যে 66167116 আচ্ছা, ওটিপি দিলাম। এই যে লেখা আছে ক্যান্সেল স্লট, তো আমি ক্যান্সেল স্লটে ক্লিক করে দিলাম। ক্যান্সেল সাকসেস, মানে আমি আবার ক্যান্সেল করে দিলাম বুক করে। তো আমি আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমি আবার ডেটা ধরে আবার ক্যান্সেল করে দিলাম। কারণ যে এই ভিডিও থেকে আপনার যদি হেল্প হয়ে থাকে, তো অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ যে আপনি আবার আপনার যে কেউ থাকে ফার্মার্স বন্ধু বা কেউ থাকে যাদের নামে জমি আছে, ওদের সবারই কিন্তু হবে এই ফার্মার আইডি, ঠিক আছে। যাদের কৃষক বন্ধু আছে তাদেরই হবে।